শীত আসলেই হাঁসের মাংসর টেস্ট না হাজার গুণ বেড়ে যায়। আর আমারও সব রকম মাংসের মধ্যে হাঁসের মাংসটা অনেক বেশি পরিমাণে ফেভারিট। মানে আমাকে যত বেশি পরিমাণে হাঁসের মাংস দিতে পারবেন আমি তত বেশি পরিমাণে খেতে পারবো। সো আজকে আম্মু রান্না করছিল, কিভাবে রান্না করলো না করলো এটাই আপনাদের সাথে শেয়ার করবো। আসলে আমার আম্মুকে দেখি কি জাস্ট অল্প অল্প কোনো রকম একটু মশলা দিয়ে মাংসটা রান্না করে, তবে মাংসটা খেতে এত বেশি পরিমাণে ভালো লাগে। আমার তো পার্সোনালি অনেক বেশি পরিমাণে ভালো লাগে। তো প্রথমে দেখলাম আম্মুকে যে একটু বেরেস্তার মতন করে পেঁয়াজ কুচি করে নিল, মানে পেঁয়াজটাকে আগে একটু ভেজে নিল এবং তার মধ্যে আমাদের পেঁয়াজে বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লাল মরিচের যে গুঁড়াটা আছে এটা দিয়ে দিল এবং এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিল। এবং যখন একটু আমাদের মাংসের জন্য যেই মশলাটা এটা ভালো করে কষানো হয়ে গেল, তার মধ্যে যে ধুয়ে রাখা যে মাংস আছে হাঁসের মাংস এটা দিয়ে দিল। এবং এই মাংসটাকে আম্মু দেখলাম যে আলাদা করে কোনোই পানি দিল না, মানে এটাই কষাতে থাকলো। তো আমি দেখলাম যে বেশ খানিকটা সময় নিয়ে আম্মু আস্তে আস্তে করে কষাতে লাগলো, মানে আস্তে আস্তে করে নাড়তে লাগলো, কেননা এটা অনেক সময় লেগে যেতে পারে। আম্মু বলছিল যে আগেই মাংসটাকে জাস্ট আমরা একটু কয়েকটা বার মানে ঢাকনা না দিয়েই কষিয়ে নিব, তারপরে ঢাকনা দিয়ে দিব। তো এই যে জাস্ট দেখেন আম্মু কত সুন্দরভাবে কষিয়ে দিল এবং মাংসের কালারটা না আসলে অনেক সুন্দর এসেছিল। এখনই জাস্ট রান্না হয়নি, তাতেই কিন্তু অনেক বেশি পরিমাণে কিন্তু ভালো লাগতেছিল। তো এই যে জাস্ট দেখেন, আমি চেয়েছিলাম শুরু থেকে ক্লিপগুলো নিব, তবে আসলে আমি কেন জানি সবসময় ভিডিও নেওয়ার জন্য এত বেশি পরিমাণে তাড়াহুড়া লাগাই, যার কারণে কিন্তু পরবর্তীতে আমি ভিডিও ক্লিপগুলো পুরোপুরিভাবে নিতেই পারি না। ভালো করে কষানোর পর আম্মুকে দেখলাম যে মাংসটাকে ঢেকে দিল। ঢেকে দেওয়ার পরে দেখলাম যে অনেকটা বেশি পরিমাণে মাংস থেকে পানি বের হয়েছে এবং এটাকে আরও যখন ভালো করে কষাতে লাগলো তখন দেখলাম যে তেল ছেড়ে একেবারে যে তেলগুলো উপরের দিকে উঠে এসেছে। প্রথম দিকে একটু তেল কম দিয়েছিল, কেননা হাঁসে অনেক বেশি পরিমাণে তেল ছিল এবং শীতকালে কিন্তু হাঁসে অনেক বেশি পরিমাণে তেল হয়। সো আম্মুকে বলেছিলাম হাঁসের মাংসের সাথে এই টাইমে যেহেতু নতুন আলু পাওয়া যায় শীতকালে, সো নতুন আলু দিয়ে রান্না করতে। নতুন আলু দিয়ে রান্না করলে মাংসের যে স্বাদটা এটা আরও অনেক বেশি পরিমাণে ভালো লাগে। যদিও হাঁসের মাংস আমার অনেক বেশি পরিমাণে ফেভারিট, তবে মাংসে বা বিরিয়ানিতে আলু থাকলে আমার আরও অনেক বেশি পরিমাণে ভালো লাগে। তো আলু টালু দিয়ে এই যে আরও ভালো করে একটু কষিয়ে নিল বেশ খানিকটা সময় ধরে। আমি অনেক সময় যে আপনাদের সাথে অনেক রেসিপি শেয়ার করব কিন্তু তার করে উঠতে পারি না, তার একটাই রিজন আমি প্রথম দিকে একটু নেই তো নেই না, দ্বিতীয় দিকে নেই, মানে পুরোপুরি ক্লিপগুলো যেগুলো থাকে সেগুলো নিতে পারি না। তারপরেও যতটুকু পেরেছি আপনাদের সাথে এই যে শেয়ার করেছি, একেবারে ফাইনালটা শেয়ার করতে পারিনি কেননা প্লেট নিয়ে খেতে বসে গিয়েছিলাম।